একই রকমভাবে চিকেন রান্না করলে দেখা যায় আমার বাসার কেউ খেতে খুব একটা পছন্দ করে না। এজন্য আমি চেষ্টা করি বিভিন্নভাবে চিকেনটা রান্না করার জন্য। ফেসবুকে এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল হয়েছে। তাই ভাবলাম আজকে আমি রেসিপিটা ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি এটা খেতে আসলে কেমন লাগে। এই রান্নাটার জন্য কক বা ব্রয়লার যেকোনো মুরগি দিয়ে আপনি করতে পারবেন। আজকে আমি কক মুরগি দিয়ে করছি। ৮০০ গ্রাম সাইজের মুরগি দিয়ে রান্নাটা করব। একটা পুরো মুরগি নিয়েছি। রান্নার জন্য ফ্রাইং প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিলাম 2টো ছোটো দারচিনি, একটা কালো এলাচ, 3টা ছোটো সাদা এলাচ। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভাজবো। একদম ডিপ করে ভাজতে হবে না, হালকা একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চা চামচ। আদা এবং রসুন সমপরিমাণ নিয়ে তবে বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর চিকেন কিছুটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিবেন না, এতে করে কিন্তু পানি উঠতে শুরু করবে। চুলা বাড়িয়ে দিয়ে তবে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজিনি, 3 থেকে 4 মিনিটের মতো ভেজেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। নেড়েচেড়ে দিয়ে মাংসের সাথে মশলাগুলো মিক্সড করে নেব আর মাংসটা একটু কষিয়ে নেব। এরকমভাবে আমি কয়েক সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিয়েছি। ভালোভাবে মশলাগুলো মিক্সড হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। লবণটা চেষ্টা করবেন নিজস্ব স্বাদ অনুসারে দেওয়ার জন্য। লবণগুলো মাংসের সাথে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই রান্নার জন্য আমাদের লাগবে দুধ। আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে আজকে রান্নাটা করব। দুধটা খুব বেশি ঘন হবে না, একদম পাতলা থাকবে। আপনি চাইলে গরুর দুধ অথবা চাইলে গুঁড়া দুধ দিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমে 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চিকেনটাকে রান্না করব। আর মাঝে কয়েকবার একটু নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু দুধ দেওয়া আছে, দুধ দিলে কিন্তু দ্রুত ছানা কাটতে শুরু করতে পারে। যার কারণে কয়েকবার এইভাবে নেড়েচেড়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিব। চারপাশ থেকে এরকমভাবে তেল ছাড়লে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের মশলা 1/2 চা চামচ। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে বাকি দুধগুলো সব দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে মাংসটাকে রান্না করতে হবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তার আগে কিছুটা একটু নেড়েচেড়ে দিলাম মাংসের সাথে দুধগুলো মিক্সড করে নেওয়ার জন্য। এভাবে ঢেকে রান্না করব, কিন্তু মাঝে কয়েকবার নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরপর আমি একটু নেড়েচেড়ে দিয়েছি, না হলে ছানা কাটতে শুরু করবে, যার কারণে একটু পরপরই নেড়েচেড়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর চুলা একদম লো ফ্লেমে রেখে করবেন, এতে করে কিন্তু মাংসটা সেদ্ধ হবে। দুধ দেওয়ার কারণে কিন্তু দ্রুত ঝোল ভারী হতে শুরু করে, যার কারণে হালকা আঁচে দিয়ে করবেন, এতে করে মাংসটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর দুধ খুব বেশি ঘন নেবেন না, তাহলে কিন্তু মাংস রান্নার আগে পুরো দুধ টেনে মাংসটা ভারী হয়ে যাবে। 8 থেকে 10 মিনিটের মতো রান্না করলেই দেখা যায় চিকেনটা একদম সেদ্ধ হয়ে আসে। ঝোল টেনে এইরকম ভারী হলে তবেই নামিয়ে নিতে হবে। নামানোর আগে চুলা বন্ধ করে 1 থেকে 2 মিনিটের মতো বসিয়ে রেখেছি, এতে করে চারপাশ থেকে খুব সুন্দরভাবে তেলটা উঠে এসেছে। যেকোনো রান্নার পর চুলার উপর রেখে কিছুটা রেস্টে রাখবেন, এতে করে কিন্তু রান্নার টেস্ট, কালার দুটোই অনেক বেশি সুন্দর হয়। ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে এই চিকেনটা খেতে অনেক ভালো লেগেছে। আমি আজকে ভাত দিয়ে খেয়েছি, আমার কাছে ভাত দিয়েও খেতে বেশ ভালো লেগেছে। দুধ এবং কাঁচামরিচ দিয়ে রান্না করা চিকেনটা যে এত বেশি মজার হতে পারে আমি আসলে এটা বুঝতে পারিনি। চিকেনটা খেতে অনেক বেশি মজার ছিল আর আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা চাইলে কিন্তু রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।